আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বিকেলে বের হয়েছিলাম ড্রোন নিয়ে। তো মাদ্রাসার পোলাপান দেখছি, তারা বলতেছে যে ভাই একটু ড্রোনটা ফ্লাই করো। তো আমিও তাদেরকে দেখানোর জন্য ড্রোনটা ফ্লাই করলাম এবং তাদেরকে দেখাইতেছি যে ড্রোনটা দিয়ে ভিডিও করলে কেমন দেখা যায়। তো তারা কিন্তু নিচের দিকে তাকায় হয়েছে, দেখতেছে তারা, আর আমি উপরের দিকে তুলছি। আর এটা একটা নতুন জায়গা, এই জায়গায় আর ভিডিও করি নাই। তো এই জায়গায় আনছি, তাদেরকে দেখাইতেছি। তো তারা দেখতেছে আমি ওই দিকটা সব কিছু তাদেরকে দেখাইতেছি ড্রোন দিয়া। তো ড্রোনটা অনেকটা উপরে তুলছি এবং উপরের দিকে তোলার পর চারদিকে যা আসে সব কিছু তাদেরকে দেখাইতেছি। তাদের দেখে মনে করেন যে ভালো লাগতেছে, তারা বলছে যে ভাই ভালো লাগছে। তো তাদের মাদ্রাসার সময় খুব শর্ট, তার জন্য আর কি বেশি বড় ভিডিও করব না। তো এইদিকে সামনের দিকে নিতেছি এবং 4-5টা ঘুরায় দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। ওই সামনে যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অন্য একটা এলাকা। আবার সাথে সাথে যে দেখতেছেন এটা হচ্ছে একটা রাস্তা এবং সামনে 2টা রাস্তা আছে ওই অন্যদিকে যাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে একটা গ্রাম, আর নিচেরটা হচ্ছে একটা গ্রাম। তাদেরকে মানে 4-5টা দেখাইতেছি, তারা বলতেছে যে উপরে থেকে অনেক সুন্দর দেখা যাইতেছে। আসলে ড্রোনের চোখে দেখলে বুঝছেন, উপরে থেকে দেখলে অনেক সুন্দরই দেখা যায় গ্রাম বাংলার দৃশ্য। ওই নিচে যে একটা সাদা দেখতেছেন এটা কিন্তু একটা মসজিদ, আর ওইগুলো হচ্ছে এলাকা তাদেরই, এটা মসজিদ, তারা এসে নামাজ পড়ে এই জায়গায়। ওইটা হচ্ছে দূর দূরান্ত এলাকা, দেখছেন। আশেপাশে দেখাইতেছে আপনাদেরকে, দেখতে থাকুন। এটা হচ্ছে আপনার অন্যদিকে একটা এলাকা, আর ওই যে একটা বাড়ি, এটা কিন্তু বাইসে গেছে তারপরে আবার ওই জায়গায় আবার ক্যামেরাটা ধরি। এটাই হচ্ছে একটা বাড়ি। এরকম এই জায়গায় এলাকাটা হচ্ছে এরকম ভাগ ভাগে, বুঝছেন, যে ছোটো ছোটো ঘর থাকলেও মনে করেন যে তারা একসাথে একটা পরিবার থাকে, আলাদা আলাদাভাবে থাকে। মানে এনে কিছু বাড়ি ওই, আবার সামনে কিছু বাড়ি, এরকমই আলাদা। আর আমাদের এলাকায় মনে করেন যে যে বাড়িগুলো আছে সব এক সিরিয়ালে সুন্দরই দেখা যায়। অন্যান্য এলাকায় এরকম সিরিয়াল নাই, ভাগ ভাগ করা। এটা হচ্ছে একটা সুন্দর একটা মসজিদ, এবং মসজিদের থেকে সাথে যে বাড়িগুলো দেখছেনই তো, মোবাইলে দেখা যেতেছে যে কেমন আলাদা আলাদা ভাগ ভাগ করা। তাদেরকে আশপাশ যা আছে সব দেখাইলাম, দেখছেন। এই যে একটা বাড়ি দেখছেন, চোখে বসে গেছে, এই যে একটা বাড়ি, অনেক আলাদা, কোনো সাথে কোনো বাড়ি নাই, একাই একটা বাড়ি। এমন বুঝছেন, বিলের মাঝখানে যদি একটা বাড়ি থাকে আর যদি বাড়ি না থাকে তাহলে এটা কেমন দেখা যায়। আর যদি কোনো কিছু সমস্যা হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, তাহলে তো আশেপাশে মানুষ আসতে পারবো না। তো এরকম একা একা বাড়ি না থাকাই ভালো, আমি মনে করি আর কি। এখন ড্রোনটা কিন্তু নিচে নামায় এলাতেছে, আর তাদেরকে বলছি যে ভাই তোমরা যাও গা, তোমরা মাদ্রাসার সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো আর তাদেরকে মনে করেন যে সময় এমনি অনেকটাই কম দেয়, তো তাদেরকে পাঠিয়ে দিলাম। আর তারপরে আমার কাছে কিছু রয়ে গেছে, তারা বলতেছে যে ভাই আমাদের বাড়ি কাছে, সমস্যা নাই। আর যাদের বাড়ি দূরে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে আর কি। তো দেখছিলেন না, শুরুতে দেখছিলেন অনেকজন মানুষ, অনেকজন ছাত্র, এখন বর্তমানে কিন্তু নাই, কয়েকজন দাঁড়ায় রয়েছে। তো আমি সবাইরই কিন্তু পাঠিয়ে দিচ্ছি, কারণ তাদের সন্ধ্যা হয়ে গেছে, তাদের দেরি হয়ে গেলে আবার হুজুরে মার দিব। যারা মাদ্রাসায় পড়ে তারা তো জানেই, যারা গ্রামে থাকে তারা কিন্তু মনে করেন লজিং থাকে বা নিজের বাড়ি থেকে থাকে, তো তারা কিন্তু মনে করেন যে সন্ধ্যা হয়ে গেলে আবার ঝামেলা। তো এখানে 2জন পিছিয়ে পড়লাম দেখি, তারা ড্রোন দেখে ভয় পাইতেছে, দেখতে আসছে ঠিক আছে, কিন্তু ভয় পাইতেছে। পরে আবার তাদের দিকে একটু ড্রোনটা ঘুরাইছি, দেখেন কি দূর। আমি কিন্তু তাদের কাছে হালকা করে একটু ঘুরাইছি, এই যে দেখেন দূর দিছে। পরে দিয়ে আমি একটু ড্রোনটা তাদের পিছিয়ে নিতেছি, আমি কই ভয় পাইতো না, বা কি খান্দা শুরু করে দিছে, দেখছেন কি দূর। পরে হালকা একটু নিছি, এরকম দূর দিছে, বুঝছেন, মানে প্রচুর ভয় পেয়ে গেছে। পরে আবার ভাবলাম যে ওইদিকে নেওয়াটা ঠিক হবে না, কারণ পিছিয়ে একটা পোলা, ভয় পেয়ে গেলে ঝামেলা। পরে আবার আমি ড্রোনটা ওই দিকে ঘুরাই নিয়ে পড়ছি, মানে ভয় পেয়ে গেছে খুব। তো আজ এই পর্যন্ত, ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অনেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।